হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানাই ক্ল্যারিটি ক্লাসেস কমার্সের একটি নতুন ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমরা ক্লাস 12 সেমিস্টার 3 এর ডিবেঞ্চারের পার্ট 4 টা করতে চলেছি। তো আগের ভিডিওতে আমরা প্রোরাটা অ্যালটমেন্টটা দেখেছিলাম, সেখানে সমস্ত কনসেপ্ট বুঝিয়ে দিয়েছি। সেগুলো তোমরা দেখতে চাইলে এবং তাছাড়া অন্য কস্টিং, ট্যাক্সেশন এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন, বিজনেস স্টাডিজ এর ভিডিওস দেখতে চাইলে তোমরা ডেসক্রিপশন বক্স চেক করতে পারো এবং পিন কমেন্টেও দেওয়া আছে। আজকে আমরা দেখতে চলেছি পার্ট 4 এ যে আমাদের কলস ইন অ্যাডভান্স এবং কলস ইন এরিয়ার। কলস ইন অ্যাডভান্স আর কলস ইন এরিয়ার মানে খুবই সিম্পল ঘটনা। আমরা কি দেখেছিলাম যে ইনস্টলমেন্টে তো টাকাগুলো আসছে, অ্যাপ্লিকেশনে দেওয়া হচ্ছে, অ্যালটমেন্টে দেওয়া হচ্ছে, তারপর বিভিন্ন কলসে দেওয়া হচ্ছে। এবার কেউ ধরো অ্যাপ্লিকেশনে তো দিল, তারপর অ্যালটমেন্টে বাকি টাকা দিল। এবার সে তার কলের টাকাটাও অ্যালটমেন্টেই দিয়ে দিল। ধরো আমরা যে উদাহরণটা বলেছিলাম, আমি ধরো 10,000 টাকা দিয়ে একটা ফোন কিনছি। প্রথম মাসে ধরো 2,000 টাকা দিতাম, সেকেন্ড মাসে ধরো 6,000 টাকা, তার পরের মাসে ধরো 2,000 টাকা। আমি কি করলাম, প্রথম মাসে 2,000 টাকা দিলাম, সেকেন্ড মাসে 6,000 টাকার বদলে আমি 8,000 টাকা দিয়ে দিলাম। মানে সামনে যে 3 নম্বর মাসে যে 2,000 টাকাটা দেওয়া ছিল, সেটা আমি সেকেন্ড মাসেই দিয়ে দিলাম। তার মানে কি, আগে আগে আমি পেমেন্ট করে দিলাম, আমার থার্ড ইনস্টলমেন্টটা গেল না। ব্যাপারটা বোঝা যাচ্ছে? সেই রকমই অ্যাপ্লিকেশনের টাকা দেওয়া হলো, অ্যালটমেন্টের মধ্যেই অ্যালটমেন্ট টাকাটা দেওয়াই হলো, কলের টাকাও দিয়ে দেওয়া হলো। বোঝা যাচ্ছে? তো এইটাকেই আমাদের বলা হয়ে থাকে কলস ইন অ্যাডভান্স। আর কলস ইন এরিয়ার মানে যখন আমাদের কোনো টাকা ডিউ থাকে, ধরো অ্যাপ্লিকেশনের টাকা আমরা দিলাম, অ্যালটমেন্টের টাকা দিলাম, কিন্তু কলসের টাকা কলে দেওয়া হয়নি, এখনো বাকি আছে। এটাকেই বলা হচ্ছে কলস ইন এরিয়ার। এরিয়ার মানে কি, ডিউ আছে, বকেয়া আছে। ওকে, তো চলো এবার অঙ্কটা দেখি কি বলেছে, সেখান থেকে আমরা খুব ইজিলি বুঝতে পেরে এবং খুবই ছোট ভিডিও হবে। এটার মধ্যে আমরা কলস ইন অ্যাডভান্স এবং কলস ইন এরিয়ার বুঝিয়ে যাবো। বলছে ওয়াই কোম্পানি লিমিটেড ইস্যুড 10,000 ডিবেঞ্চার, 10,000 ডিবেঞ্চার ছাড়ছে, 100 ইচ, পেয়েবল 20 অ্যাপ্লিকেশন, 30 অ্যালটমেন্ট এবং 50 কলে। খুবই সিম্পল আছে। অল দ্য ডিবেঞ্চার্স ওয়ার অ্যাপ্লাইড ফর মিস্টার আরোরা, অ্যান অ্যাপ্লিকেন্ট অফ 100 ডিবেঞ্চার, পেড দ্য এন্টায়ার অ্যামাউন্ট অন ইজ হোল্ডিং অন অ্যালটমেন্ট। সে তার পুরো টাকাটা অ্যালটমেন্টে দিয়ে দিয়েছে। ঠিক আছে, তার 100 ডিবেঞ্চার হিসাবে সে হলো প্রথমে 20 টাকার অ্যাপ্লিকেশন হয়েছে, 2,000 টাকা হচ্ছে। আর তারপরে তার অ্যালটমেন্টে হলো 100 টাকা, মানে 100 ডিবেঞ্চার হিসাবে 30 টাকা করে, 3,000 টাকা হচ্ছে। সেরকম ভাবে কলের ক্ষেত্রে 5,000 টাকা হচ্ছে। ও কি করছে, 2,000 টাকা দিয়েছে, 3,000 টাকা অ্যালটমেন্টে দেওয়ার কথা এবং কলে 5,000। ও কি করছে, অ্যালটমেন্টের মধ্যেই হলো বাকি 5,000 টাকা দিয়ে দিচ্ছে। ব্যাপারটা বোঝানো যাচ্ছে? তার মানে এই অ্যালটমেন্ট স্টেপেও টোটাল 8,000 টাকা দিচ্ছে। এইটাই আমাদের জার্নাল এন্ট্রি দ্বারা বোঝাতে হবে। খুবই সিম্পল। সবার প্রথমে আমাকে কি করতে হবে, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট। আমাদের তো 10,000 ডিবেঞ্চার হিসাবেই হবে, 20 করে 2,00,000 2,00,000 হয়ে গেল। তারপর রিভার্স করতে হয়, ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন টু ডিবেঞ্চার অ্যাকাউন্ট 2,00,000 2,00,000 হয়ে গেল। এবার অ্যালটমেন্টে কি হচ্ছে দেখো, ডিবেঞ্চার অ্যালটমেন্টে প্রথমে ডিউ করছি 3,00,000 টাকা, টু ডিবেঞ্চার অ্যাকাউন্ট 3,00,000 টাকা ডিউ করা হলো। এবার আমরা এখানে এখনই হিসাবটা দেখালাম কি, ও কি করছে, 100 ডিবেঞ্চার 30 টাকা করে, 3,000 টাকা অ্যালটমেন্টে হচ্ছে এবং 5,000 টাকা কলে হচ্ছে। ও কি করছে, অ্যালটমেন্টেই 5,000 টাকা দিয়ে দিচ্ছে। তার মানে আমরা 8,000 টাকা টোটাল পাচ্ছি। তার মধ্যে থেকে 3,000 টাকা তো নর্মাল সেই স্টেপটারই, আর এক্সট্রা কোন স্টেপের পাচ্ছি, কলের পাচ্ছি, সেটাকেই আমরা কলস ইন অ্যাডভান্স বলবো। দেখো এখানে করেছে যে ব্যাংক অ্যাকাউন্টকে ডেবিট করেছে, ব্যাংক অ্যাকাউন্টকে ডেবিট করেছে 3,05,000 টাকা করে। কেন, হিসাব মতো তো 10,000 ডিবেঞ্চার আমার কাছে আছে, আর এই স্টেপটা আমাদের কত, 30 টাকা স্টেপ, তাহলে 3,00,000 টাকা হওয়ার উচিত ছিল। এর মধ্যে থেকে এই 10,000-এর মধ্যেই 1,000 ডিবেঞ্চারের টাকা 50 হিসাবে, মানে 100 ডিবেঞ্চারের টাকা 50 হিসাবে 5,000 টাকা এক্সট্রা এসে গেছে। তার জন্য 3,05,000 টাকা এখানে ডেবিট করছি। এবং ডিবেঞ্চার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট, এটা তো 3,00,000 টাকাই হবে আমাদের, যা এখানে ছিল ওপরের 3,00,000 টাকা হলো। আর এক্সট্রা এই টাকাটা কি, এক্সট্রা এই টাকাটা কি, কলস পেড ইন অ্যাডভান্স অর ডিবেঞ্চার অ্যাকাউন্ট, যেটা আমাদের 5,000 টাকাটা আমরা এক্সট্রা, আমরা মানে কি, মানে যে পেমেন্ট করছে তিনি এক্সট্রা দিয়ে দিচ্ছেন আগে আগেই। কলে টাকাটা দিতে হতো, এখানে অ্যালটমেন্ট স্টেপেই তিনি তার টাকাটা মিটিয়ে দিচ্ছেন। তার জন্য এটা আমাদের কলস ইন অ্যাডভান্স হিসাবে আসছে। এবং আমরা সেরকম দেখেছিলাম যখন আমরা প্রোরাটাতে ক্ষেত্রে যেরকম পরবর্তী স্টেপে টাকাটা কমিয়ে দিতাম, তা সেরকমই এক্ষেত্রে কলেও আমরা কি 5,000 টাকা কম পাবো। কেন, আগে তো সে টাকাটা দিয়ে দিল এইখানে। ঠিক আছে? তাহলে আবার ডিবেঞ্চার ফার্স্ট এন্ড ফাইনাল কল করবো, 5,00,000 5,00,000, কিন্তু যখন ব্যাংকে টাকা রিসিভ করবো তখন 5,000 টাকা কম রিসিভ করবো। কেন, এই স্টেপের টাকাটা তো আগেই আমরা এখানে পেয়ে গেছি। ব্যাপারটা বোঝানো যাচ্ছে? তো এইটাই হলো আমাদের কি, কলস ইন অ্যাডভান্স। দেখো ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট করেছি, 5,00,000 হচ্ছে 4,95,000 টাকা দিয়ে ডেবিট করেছি, কারণ আগে আমরা 5,000 পেয়ে গেছি, আর এখানেই ওইটাকে আবার ডেবিট করে দেওয়া হচ্ছে, কলস পেড ইন অ্যাডভান্স অ্যাকাউন্ট 5,000 টাকা। আর টু ডিবেঞ্চার ফার্স্ট এন্ড ফাইনাল কল। দেখো এখানে ডেবিট আর এদিকে ক্রেডিট কেটে যাচ্ছে, কেটে গিয়ে তারপর লাস্টে একই থাকে, সেটা তো আমরা বারবার দেখিয়েছি।
ঠিক আছে? তো এইটাই ছিল আমাদের কি কলস পেইড ইন অ্যাডভান্স বা কলস ইন অ্যাডভান্স। জাস্ট যেই স্টেপে আমাদের টাকাটা আসছে, সেই স্টেপের মধ্যে থেকে আমাদের ডিডাক্ট করতে হবে এবং যেই স্টেপে পেয়ে যাচ্ছি, সেই স্টেপে আলাদা করে দেখিয়ে দিতে হবে। যেরকম আমার প্রোডাটাতে করছিলাম। আগে আমি টাকাটা ফেরত দিচ্ছিলাম না, আমি কি করছিলাম অন্য স্টেপে ইউটিলাইজ করে নিচ্ছিলাম। সেই ইউটিলাইজেশন এর স্টেপটা এখানে 2 তে লিখে দিচ্ছিলাম আর ওই স্টেপ থেকে কমিয়ে দিচ্ছিলাম। এখানেও সেই ঘটনাটা করলাম। জাস্ট এখানে আমরা এখানে একটা নাম দিয়ে করলাম। কলস পেইড ইন অ্যাডভান্স অন ডিবেঞ্চার অ্যাকাউন্ট। বোঝা যাচ্ছে? তো এইটাই ছিল আমাদের কি কলস ইন অ্যাডভান্স। তোমাদের যদি কিছু অসুবিধা হয় তোমরা কমেন্ট করতে পারো অথবা ভিডিওটাকে আরেকবার দেখতে পারো ঠান্ডাভাবে। তাহলে তোমরা ইজিলি বুঝতে পেরে যাবে। ওকে? ঠিক আছে আমাদের এবার আছে এরিয়ার মানে বাকি আছে। এবার দেখো জেড লিমিটেড ইস্যুড 10,000 ডিবেঞ্চার 100 ইচ। দি অ্যাকাউন্ট ওয়াজ পেয়েবল 30 অ্যাপ্লিকেশন 20 অ্যালটমেন্ট 50 অন ফার্স্ট এন্ড ফাইনাল কল। ঠিক আছে? All the debentures were applied for and money duly received except 300 ফাইনাল কল অন 300 মানে ওই 300 ডিবেঞ্চারের লোক সে অ্যাপ্লিকেশনেও টাকা দিয়েছে, অ্যালটমেন্টেও টাকা দিয়েছে। কিন্তু কলে আর টাকাটা দেয়নি। ওকে? তো আমাদের কি, কি স্টেপ আছে? অ্যাপ্লিকেশনে আছে আমাদের 30 আর হলো যে আগের অঙ্কটার মতো ছিল। অ্যালটমেন্টে আমাদের আছে 20 এবং কলে আমাদের আছে 50। এখানে দেখতেই পাচ্ছ খুবই সিম্পল। তাহলে নরমাল আমরা কি করব? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন। 10,000 ডিবেঞ্চার ৳৩০ করে ৩,০০,০০০ ৩,০০,০০০ আবার রিভার্স করব ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন টু ডিবেঞ্চার অ্যাকাউন্ট ৩,০০,০০০ ৩,০০,০০০ এগুলো সব আমাদের আগে দেখিয়ে দিয়েছি কি করে। তারপর ডিবেঞ্চার অ্যালটমেন্ট টু ডিবেঞ্চার ২,০০,০০০ ২,০০,০০০ ব্যাংক টু ডিবেঞ্চার অ্যালটমেন্ট ২,০০,০০০ ২,০০,০০০ এটা হয়ে গেল। এবার এইখানে কি করছে এই ফাইনাল কলে যেটা ৳৫০ র হিসাবে যিনি ৩০০ ডিবেঞ্চারের মানে ৩০০ শেয়ার বলতে পারি তার ৩০০ ডিবেঞ্চার সেই টাকাটা দেয়নি। ঠিক আছে? তো এইখানে এবার আমাদের করতে হবে। প্রথমে তো ডিউ করাবো। এখানে দেখতে পাচ্ছ ডিউ করানো হচ্ছে ডিবেঞ্চার ফার্স্ট এন্ড ফাইনাল কল টু ডিবেঞ্চার অ্যাকাউন্ট। যেরকম ভাবে আমরা করে থাকি সেইখানে তো নরমাল ১০,০০০ ডিবেঞ্চারের হলো আমাদের ৫ করেই আমরা করব। মানে ৳৫০ করেই করব। তাহলে ৳৫,০০,০০০ হয়ে গেল আমাদের। এবার এই স্টেপের মধ্যে আমাদেরকে কত যে ৩০০ যে ডিবেঞ্চার নিয়েছিল ৩০০ ডিবেঞ্চার ইনটু ৫০ তাহলে কত হচ্ছে তার ৩ ৫ ১৫ ১ ২ ৩ মানে ৳১৫,০০০ তার এখনো ডিউ বাকি আছে। তার মানে আমরা ব্যাংকে কত রিসিভ করব? ১৫,০০০ বাদ দিয়ে রিসিভ করব। তার মানে দেখো ৫,০০,০০০ হচ্ছিল তাহলে কত রিসিভ করলাম? ৪,৮৫,০০০ সেটা আমাদের ১৫,০০০ বাদ দিয়ে এবং ডিবেঞ্চার ফার্স্ট এন্ড ফাইনাল কল করব এটা আমাদের নরমাল যেরকম ৫,০০,০০০ হয়ে থাকে। তাহলে এইদিকে ডেবিটে ৪,৮৫,০০০ এইদিকে ৫,০০,০০০ মিলছে না তাহলে এইদিকে আবার ডেবিটে ১৫ কম এই ১৫ টার নামটাই কি আমাদের কলস ইন এরিয়ার। এইটা আমাদের বাকি আছে। ঠিক আছে? কলস ইন এরিয়ার অ্যাকাউন্ট। বোঝা যাচ্ছে ব্যাপারটা? এইটাই ছিল আমাদের কি কলস ইন অ্যাডভান্স এবং কলস ইন এরিয়ার। খুবই সিম্পল। তো আগের যারা পার্ট গুলো তোমরা যদি দেখে থাকো এবং প্রোরাটা ইত্যাদি সমস্ত বুঝে থাকো এটা তো কিছুই না তার কাছে। এইটাই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো এবং আমাদের পুরো প্লেলিস্ট আছে সেগুলো চেক করতে পারো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো ভিডিওটা ভালো লাগলে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।